মিসাইল মিসাইল প্রযুক্তি আধুনিক যুদ্ধক্ষেত্রকে বদলে দিয়েছে। এটি শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রই নয়, বরং প্রযুক্তির এক মহাসমুদ্র। আজ আমরা জানব মিসাইল কিভাবে কাজ করে, এর মূল কাঠামো কি এবং এর পেছনে থাকা মূল ফিজিক্স সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। মিসাইল হলো একটি আধুনিক ক্ষেপণাস্ত্র যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়। এটি সাধারণত বিস্ফোরক বা ধ্বংসাত্মক পদার্থ বহন করে এবং স্বয়ংক্রিয়ভাবে বা দূর থেকে পরিচালনা করা যায়। এটি যুদ্ধক্ষেত্রের আক্রমণ ও প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হয়। মিসাইলের একমাত্র উদ্দেশ্য হল লক্ষ্যবস্তুকে ধ্বংস বা অক্ষম করে দেওয়া, এবং এটি অত্যন্ত নির্ভুল ও দ্রুতগতির হতে পারে। একটি মিসাইল মূলত 4টি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত: ওয়ারহেড, গাইডেন্স সিস্টেম, প্রপালশন সিস্টেম, অ্যারোডাইনামিক বডি। চলুন দেখে নেওয়া যাক কোনটার কি কাজ। প্রথমে আসি ওয়ারহেডে। ওয়ারহেড মিসাইলের বিস্ফোরক বহনকারী অংশ। এটি বিস্ফোরণের মাধ্যমে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। ওয়ারহেড হতে পারে কনভেনশনাল উচ্চ বিস্ফোরক বা নিউক্লিয়ার বহনকারী। মিসাইল গাইডেন্স সিস্টেম। এটির কাজ হচ্ছে মিসাইলের সিস্টেমে লক্ষ্যবস্তুর অবস্থান প্রোগ্রাম করা। এটি মিসাইলকে সঠিক পথে পরিচালিত করে। মিসাইল চলার সময় এটি রাডার, জিপিএস, ইনফ্রারেড বা অন্যান্য সেন্সরের সাহায্যে তার গতিপথ ঠিক করে থাকে। মিসাইল যদি লক্ষ্য থেকে সরে যায়, সিস্টেম তা শনাক্ত করে এবং দ্রুত তার গতিপথ সংশোধন করে। মিসাইল গাইডেন্স সিস্টেমে সাধারণত 4টি প্রধান ধরন রয়েছে: অ্যাক্টিভ গাইডেন্স সিস্টেম, প্যাসিভ গাইডেন্স সিস্টেম, কমান্ড গাইডেন্স সিস্টেম, জিপিএস গাইডেন্স সিস্টেম। অ্যাক্টিভ গাইডেন্স সিস্টেম মিসাইল নিজেই লক্ষ্যবস্তু দিকে সিগন্যাল প্রেরণ করে এবং প্রতিফলিত সিগন্যাল বিশ্লেষণ করে তার পথ নির্ধারণ করে, যেটা এয়ার টু এয়ার মিসাইলে ব্যবহার করা হয়। এরপর আসি প্যাসিভ গাইডেন্স সিস্টেম। এখানে মিসাইল কোনো সিগন্যাল পাঠায় না, বরং লক্ষ্যবস্তু থেকে নির্গত রেডিও সিগন্যাল, তাপ বা শব্দের ভিত্তিতে পথ নির্ধারণ করে থাকে। কমান্ড গাইডেন্স সিস্টেম মিসাইলের গতিপথ বাহ্যিক নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে নির্দেশিত হয় এবং নির্দেশনা অনুযায়ী কাজ করে, যেটা কিছু ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করা হয়। জিপিএস গাইডেন্স সিস্টেম স্যাটেলাইটের মাধ্যমে মিসাইলের অবস্থান নির্ধারণ করে এবং লক্ষ্যবস্তুকে টার্গেট করে সামনের দিকে পরিচালিত করা হয়। এরপর আসি প্রপালশন সিস্টেমে। প্রপালশন সিস্টেম মিসাইলের এমন একটি অংশ যা তাকে পূর্ণ গতিতে সামনের দিকে ধাবিত করে এবং লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য শক্তি প্রদান করে। এটি মিসাইলের চলাচলকে নিয়ন্ত্রণ করে এবং মিসাইলের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক মিসাইলগুলোতে রামজেট বা ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে চলতে সক্ষম। লক্ষ্যে পৌঁছানোর পর মিসাইলের ওয়ারহেড সক্রিয় হয় এবং বিস্ফোরণ ঘটায়। এটিকে সাধারণত 2টি উপায়ে বিস্ফোরণ করানো হয়। একটি হচ্ছে মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করার সাথে সাথে বিস্ফোরণ ঘটে। অপরটি হচ্ছে লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর নির্ধারিত দূরত্বে নিজে থেকেই বিস্ফোরণ ঘটায়। অ্যারোডাইনামিক বডি এর প্রধান কাজ হচ্ছে বায়ুর ঘর্ষণ কমানো। মিসাইলের আকৃতি এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি বায়ুর প্রতিরোধ বা বাতাসের বাধা কমিয়ে দেয়। এটি মিসাইলের গতিকে আরও দ্রুত এবং কার্যকর করে তোলে। অ্যারোডাইনামিক বডি মিসাইলকে ওড়ানোর সময় দিক পরিবর্তন এবং কাঁপুনি থেকে রক্ষা করে। এই নকশা মিসাইলকে লক্ষ্যবস্তু থেকে নির্ভুলভাবে পরিচালিত করতে সাহায্য করে। মিসাইল বিভিন্ন ধরনের হয় এবং প্রতিটি ধরনের রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও উদ্দেশ্য। ব্যালিস্টিক মিসাইল এটি প্রথমে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ওঠে, তারপর পূর্ণ গতিতে নির্দিষ্ট পথে নিচে নেমে আসে। সাধারণত দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহার করা হয় এটি। ক্রুজ মিসাইল বায়ুমণ্ডলের মধ্য দিয়ে নিচু উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুকে আঘাত করে। এটি রাডার ফাঁকি দিতে সক্ষম। সারফেস টু এয়ার মিসাইল শত্রু বিমানের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হয়। এয়ার টু সারফেস মিসাইল এটি বিমানের মাধ্যমে ভূমিতে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। হাইপারসনিক মিসাইল এটি শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে চলতে পারে। মিসাইল প্রযুক্তি দিন দিন আরও উন্নত হচ্ছে। ভবিষ্যতে এআই নিয়ন্ত্রিত মিসাইল এবং হাইপারসনিক মিসাইল যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে দিতে পারে। এমনকি মহাকাশে প্রতিরক্ষা ব্যবস্থায়ও মিসাইল ব্যবহার হতে পারে।
মিসাইল প্রযুক্তি আমাদের প্রতিরক্ষা এবং আক্রমণ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, তবে এর ব্যবহার সঠিক নিয়ন্ত্রণের মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর একটি ভুল সিদ্ধান্ত মানবজাতির জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। এখানেই শেষ করছি আজকের টপিক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।